Learners, how are you? I hope that you all are very fine at your home. Here I am Mujahidul Islam, Assistant Professor, Department of English, Milestone College. আজকে আমরা নতুন একটি টপিক শিখব। টপিকটি হচ্ছে ইউনিট 2 লেসন 2। আমরা ইউনিট 2 লেসন 2 এ কি শিখব? আমরা এখানে লেপ্রোসি সম্পর্কে জানব। লেপ্রোসি হচ্ছে এক ধরনের ভয়াবহ রোগ। এটি খুবই মারাত্মক। তবে তোমাদেরকে লেপ্রোসি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি ছোট্ট একটি ভিডিও ক্লিপ রেখেছি। তোমরা ভিডিও ক্লিপটি দেখো, তারপরে আমরা মূল লেসনে চলে যাব। তো ভিডিওটি দেখো। আশা করি তোমরা ভিডিওটি সুন্দরভাবে দেখেছ এবং বুঝতে পেরেছ, আর লেপ্রোসি সম্পর্কে মোটামুটি একটা ধারণাও পেয়েছ যেটা কত ভয়াবহ একটি রোগ। তো মূল লেসনে যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটি কুইজ থাকছে। তোমরা যদি লেসনটি ভালোভাবে দেখে থাকো তাহলে এই কুইজের আনসার করতে পারবে। তো আশা করি এই কুইজটি আনসার করার জন্যে তোমরা মনোযোগ সহকারে আমার এই লেকচারটি শুনবে। কুইজটি হচ্ছে, হাউ মেনি পিপল আর বিং অ্যাফেক্টেড উইথ লেপ্রোসি এভরি ইয়ার? প্রতি বছর কি পরিমাণ মানুষ এই লেপ্রোসি রোগে আক্রান্ত হয়? লেপ্রোসি কি? এটি হচ্ছে বাংলা হচ্ছে কুষ্ঠরোগ। তো অপশন দেওয়া আছে 2,50,000, অপশন বি 1,50,000। যদি 2,50,000 হয় তাহলে অপশন এ 2,50,000 এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবে। আর যদি 1,50,000 হয় তোমার উত্তর, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে 1,50,000 লিখে দিবে। তো চলো আমরা এবার মূল লেসনে চলে যাই। আমি আমার স্লাইডকে দুই ভাগে ভাগ করেছি। উপরের অংশে টেক্সট থাকবে, নিচের অংশে ভোকাবুলারি থাকবে। তোমাদের সুবিধার্থে লিখে রেখেছি, তোমরা শিখে নিবে আর আমি পড়ার সময় বলে দিব। দেখো, when I started working on the research and science of leprosy, when I started working, আমি যখন কাজ করা শুরু করি on the research এবং রিসার্চ করা শুরু করি and science of leprosy এবং লেপ্রোসি বিজ্ঞান নিয়ে কাজ করা শুরু করি, more than a decade ago, আরও 10 বছর আগে, পিপল থট, মানুষ মনে করত, দিস ক্রনিক, ক্রনিক হচ্ছে দীর্ঘমেয়াদী, দিস ক্রনিক ইনফেকশাস হচ্ছে সংক্রামক, ডিজিজ এই দীর্ঘমেয়াদী সংক্রামক রোগটি উড এলিমিনেট দূর হয়ে যাবে, ইটসেলফ নিজে নিজেই, অ্যান্ড বার্ন আউট ওভার টাইম এবং সময়ের পরিক্রমায় এটা নিঃশেষ হয়ে যাবে। উই ডিড নট হ্যাভ টাইম ফর দ্যাট, আসলে আমাদের অত সময় ছিল না। হোয়াই? কেন? নিয়ারলি 2,50,000 নিউ কেসেস অফ লেপ্রোসি আর ডায়াগনোসড, প্রায় 2,50,000 নতুন লোক লেপ্রোসিতে আক্রান্ত হচ্ছে প্রতি বছর। অ্যান্ড ম্যানি মোর গো আনডিটেক্টেড, আরও অনেক বেশি আমাদের অগোচরেই থেকে যাচ্ছে। অ্যাপ্রক্সিমেটলি, প্রায় 10% অফ নিউ কেসেস ওয়াকার ইন চিলড্রেন, এবং নতুনভাবে যারা শনাক্ত হচ্ছে, এই রোগে আক্রান্ত হচ্ছে,
তার মধ্যে প্রায় 10 ভাগ হচ্ছে শিশু। ইভেন দো, যদিও, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ বাইবেলিক্যাল টাইমস, অর্থাৎ বাইবেলিক্যাল টাইমস হচ্ছে অতি প্রাচীনকাল থেকে, যখন বাইবেল মানুষের উপর অবতীর্ণ হয় তখন থেকে, অর্থাৎ অতি প্রাচীনকাল থেকে এ রোগটি আছে। লেপ্রোসি রিমেইনস এ প্রবলেম ইন মডার্ন এরা, বর্তমান যুগেও লেপ্রোসি একটি সমস্যা হিসেবেই আছে। অ্যান্ড ওয়াজ রিপোর্টেড ইন 130 কান্ট্রিজ অল ওয়াইড, এবং বিশ্বের প্রায় 130টি দেশে এই লেপ্রোসি রোগের উপস্থিতি আছে। ইট ইজ মোস্ট প্রিভ্যালেন্ট ইন এ নাম্বার অফ কান্ট্রিজ থ্রু আউট আফ্রিকা, এশিয়া অ্যান্ড সাউথ আমেরিকা, অর্থাৎ আফ্রিকা, এশিয়া এবং সাউথ আমেরিকার অনেক দেশে এই রোগের উপস্থিতি আছে। সিমটমস হচ্ছে রোগের উপসর্গ। সিমটমস ইনক্লুড প্রোগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ টু দ্য স্কিন, মানে লেপ্রোসি হলে এটার যে বাহ্যিক যে প্রকাশ সেটা কিভাবে হয়, স্কিন ড্যামেজ করে দেয়, নার্ভস ড্যামেজ করে দেয়, লিমস ড্যামেজ করে দেয়, লিমস হলো শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ করে দেয়, আইস এবং চোখ নষ্ট করে দেয়। শুধু যে নষ্ট করে দেয় তাই নয়, এটা প্রোগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট, অর্থাৎ এটা হলে আর ভালো হয় না, আগের ইতিহাস হচ্ছে তাই, প্রোগ্রেসিভ এবং দিন দিন বাড়তে থাকে। বাট দে ক্যান টেক সেভারাল ইয়ার্স টু অ্যাপিয়ার, কিন্তু লেপ্রোসিতে কেউ আক্রান্ত হলেই যেই সাথে সাথে বাহ্যিকভাবে তার কোনো লক্ষণ প্রকাশ পাবে ব্যাপারটা তা না, অনেক বছর লাগে বাইরে থেকে বোঝা যাইতে, কিন্তু ভিতরে ভিতরে এটা কাজ করতে থাকে। মেকিং দি ডিজিজ হার্ড টু ডায়াগনোজ হচ্ছে চিহ্নিত করা অ্যাট অ্যান আর্লি স্টেজ, যার কারণে শুরুতে এই রোগটি নির্ণয় করা যায় না। কেন যায় না? কারণ এটা বাহ্যিকভাবে প্রকাশিত হওয়ার আগে থেকেই শরীরে কাজ করে এবং শরীরে নানা ধরনের আক্রমণ সৃষ্টি করে। ইভেন ওর্স, আরও দুঃখের বিষয়, লেপ্রোসি কামস উইথ এ স্টিগমা হচ্ছে কলঙ্ক, অর্থাৎ যার লেপ্রোসি হয় তাকে কলঙ্কিত মনে করা হয়। আনলাইক মোস্ট আদার ডিজিজেস, অন্য রোগের মতো নয়, লেপ্রোসি রেজাল্টস ইন আইসোলেশন, লেপ্রোসি হওয়া মানে হচ্ছে নিঃসঙ্গ হয়ে যাওয়া। অ্যাজ পিপল উইথ লেপ্রোসি আর অফেন শান্ড হলো অ্যাভয়েড করা, অর্থাৎ কারো লেপ্রোসি হলে তার সাথে কেউ মিশে না, তার কাছে কেউ যায় না, তার সাথে কেউ কথা বলে না, যার কারণে লেপ্রোসি আক্রান্ত মানুষ খুব একা হয়ে যায়। The good news, however, is that we now have the key scientific solutions. ভালো সংবাদ হচ্ছে আমরা ইতোমধ্যে বৈজ্ঞানিক একটা সমাধান পেয়ে গেছি, অ্যান্ড মোমেন্টাম এবং উৎসাহ পেয়ে গেছি, অ্যাজ ওয়েল অ্যাজ কি কোলাবোরেশন হচ্ছে সহযোগিতা, এবং প্রয়োজনীয় সহযোগিতা পেয়ে গেছি টু ফাইনালি হ্যাভ দি অপরচুনিটি টু এলিমিনেট লেপ্রোসি, মোটামুটি লেপ্রোসিকে চূড়ান্তভাবে নির্মূল করার জন্য আমরা একটি সলিউশন পেয়ে গেছি, প্রয়োজনীয় সমাধানও পেয়ে গেছি, কোলাবোরেশন এবং সহযোগিতাও পেয়ে গেছি। আই কুড নট হ্যাভ সেইড দিস 10 years ago, কিন্তু 10 বছর আগে এই কথা বলতে পারতাম না। এট আইডিআরআই কি লেখা আছে? ইনফেকশাস ডিজিজ রিসার্চ ইনস্টিটিউট। তো at IDRI we are also attacking leprosy. IDRI এই গবেষণা কেন্দ্রে আমরা লেপ্রোসিকে মোকাবেলা করছি in two different ways, দুইভাবে। ফার্স্ট, by developing a fast easy to use test, দ্রুত এবং ব্যবহারে সহজ একটা পদ্ধতি আবিষ্কার করার মাধ্যমে, দ্যাট প্রোভাইডস অ্যান আর্লি ডায়াগনোসিস, এবং এই পদ্ধতির মাধ্যমে অনেক আগে ভাগে আমরা নির্ণয় করতে পারবো অফ ইনফেকশন, কোনো ধরনের সংক্রমণ হলে, বিফোর ক্লিনিক্যাল সিমটমস। ক্লিনিক্যাল সিমটম হচ্ছে বাহ্যিকভাবে কোনো নমুনা দেখা যাওয়ার আগেই আমরা এই রোগটি নির্ণয় করতে পারবো এই টেস্টের মাধ্যমে। সাস অ্যাজ নার্ভ ড্যামেজ বিগিন টু অ্যাপিয়ার, বাহ্যিক সিমটমগুলো হচ্ছে নার্ভ ড্যামেজ বা অন্য অঙ্গ প্রত্যঙ্গের ড্যামেজ, এই যেই
প্রক্রিয়াটা, যে নমুনাটা বাইরে প্রকাশ হওয়ার আগেই আমরা এই রোগটিকে ডায়াগনোসিস করতে পারবো। তারপরে হচ্ছে দিস নিউ অ্যাপ্রোচ ইজ ফার সুপেরিয়র, এই নতুন পদ্ধতি ফার সুপেরিয়র অনেক বেশি উন্নত টু দি ট্র্যাডিশনাল মেথড, প্রচলিত পদ্ধতি থেকে অফ ডায়াগনোসিস, অর্থাৎ লেপ্রোসি ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রচলিত যে পদ্ধতি ব্যবহার করা হয় কিন্তু আমাদের আবিষ্কৃত পদ্ধতি তার চেয়ে অনেক বেশি উন্নত। হুইচ হ্যাজ জেনারেলি ইনভলভড ক্লিনিক্যাল অর মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট, এই টেস্টের মাধ্যমে, আমাদের পদ্ধতির মাধ্যমে আমরা খুব সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারি। মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট হলো সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষা। IDRI ইজ অলসো ডেভেলপিং এ কম্প্যানিয়ন টেস্ট, আমরা আরেকটা সাপোর্টিং টেস্ট তৈরি করছি সো দ্যাট উই ক্যান আইডেন্টিফাই, যেন আমরা চিহ্নিত করতে পারি হুইচ পিপল উইক লাইকলি প্রোগ্রেস টু দি ডিজিজ, যেন কোন মানুষ এই রোগের দিকে এগিয়ে যাচ্ছে বা কোন মানুষটি এই রোগের ঝুঁকিতে আছে সেটাকে আমরা চিহ্নিত করতে পারি। অ্যান্ড টু ডিটারমাইন, এবং নির্ধারণ করতে পারি অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ ট্রিটমেন্ট, তার জন্য উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা আমরা ঠিক করতে পারি। অ্যান্ড সেকেন্ড, বাই ডেভেলপিং এ ভ্যাকসিন, আর দ্বিতীয় যেভাবে আমরা এই রোগটিকে মোকাবেলা করার চেষ্টা করছি সেটা হচ্ছে ভ্যাকসিন আবিষ্কারের মাধ্যমে, দ্যাট ক্যান বি ইউজড থেরাপিউটিক্যালি ইন কনজাংশন উইথ অ্যান্টিবায়োটিক্স, আর এই ভ্যাকসিনটি দেওয়া হবে অ্যান্টিবায়োটিক্সের সাথে মিশিয়ে টু শর্টেন থেরাপি, চিকিৎসা প্রক্রিয়াটিকে সহজ করে আনার জন্য, ছোট করে আনার জন্য। IDRI's diagnostic tools would be used to identify infected individuals, বুঝতে পেরেছ? IDRI's diagnostic tools, IDRI কর্তৃক ব্যবহৃত রোগ নির্ণয় টুলস হলো যন্ত্রপাতি, would be used ব্যবহৃত হবে to identify infected individuals, আক্রান্ত মানুষকে চিহ্নিত করার জন্য। and IDRI's vaccine would then be used, তারপরে মানে চিহ্নিত হওয়ার পরে তার উপরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে অন এ টার্গেটেড বেসিস, একটি লক্ষ্য নিয়ে, ফর ট্রিটমেন্ট অফ দি পেশেন্ট, লক্ষ্যটা কি? পেশেন্টকে ট্রিটমেন্ট করা, অ্যাজ ওয়েল অ্যাজ টু ইমিউনাইজ হচ্ছে প্রোটেক্ট করা, রক্ষা করা ফ্যামিলি মেম্বার্স, যেহেতু লেপ্রোসি একটি সংক্রামক রোগ, সেজন্যে যার শরীরে লেপ্রোসির হতে পারে বা হচ্ছে বা শুরু হয়েছে, তার সংক্রমণে যদি কেউ এসে থাকে তাদের এটি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এখানে বলছে যে এই ভ্যাকসিনটি দেওয়া হবে রুগীকে চিকিৎসা করার জন্য, সাথে সাথে ফ্যামিলি মেম্বার্সকে রক্ষা করার জন্য, অ্যান্ড ক্লোজ কন্ট্যাক্টস, এবং এই রুগীর আশেপাশে যদি যারা এসেছে তাদেরকেও রক্ষা করার জন্য এই ভ্যাকসিনটি ব্যবহার করা হবে। দিস ট্রিটমেন্ট এই চিকিৎসা অ্যান্ড প্রিভেনশন স্ট্র্যাটেজি এবং প্রতিরোধ ব্যবস্থা কৌশল হ্যাজ বিন সিগনিফিক্যান্টলি বোস্টার হলো শক্তিশালী করা হচ্ছে বাই সাপোর্ট ফ্রম সাম ফার্মাসিউটিক্যাল জায়ান্টস, অনেক বড় অর্থাৎ আমাদের এই প্রক্রিয়ায় আমাদেরকে সাপোর্ট করছে বড় ওষুধ কোম্পানিগুলো, দ্যাট ডোনেট দি কারেন্টলি ইউজড অ্যান্টিবায়োটিক্স, যারা বর্তমানে আমরা যে অ্যান্টিবায়োটিক্সগুলো ব্যবহার করছি সেগুলোকে ডোনেট করছে। দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ দিস ব্রেকথ্রু হলো ডেভেলপমেন্ট অ্যাডভান্স, এই অ্যাডভান্স বা এই উন্নতির ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে ইজ দি ফ্যাক্ট দ্যাট উই আর নাও রাইট অন দ্য কোর্স অফ হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালস, অর্থাৎ আমরা এই ভ্যাকসিন বা আমাদের আবিষ্কৃত পদ্ধতিগুলো আমরা এখন মানুষের উপরে প্রয়োগ করতে যাচ্ছি। আফটার এ ডেকেড অফ লেপ্রোসি ভ্যাকসিন ডেভেলপমেন্ট, লেপ্রোসি ভ্যাকসিন আবিষ্কার হওয়ার 10 বছর পরে আমরা এগুলো এখন মানুষের শরীরে প্রয়োগ করতে যাচ্ছি। দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন উইল ইনিশিয়ালি ওভারসি, প্রাথমিক পর্যায়ে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটি হলো সংস্থা, এরা হচ্ছে ওভারসি করবে
দেখাশোনা করবে। মাল্টি স্টেজ ট্রায়ালস, বিভিন্ন স্তরের পরীক্ষামূলক প্রয়োগ ইন দ্য ইউএসএ, আমেরিকায়, অর্থাৎ আমরা আমাদের পদ্ধতিটি প্রথমে আমরা আমেরিকার মানুষের উপরে প্রয়োগ করব। They move on to the Philippines, India and Brazil. তারপরে কি আমরা ফিলিপিন্স, ইন্ডিয়া এবং ব্রাজিলের দিকে অগ্রসর হব। গ্লোবাল টেকনোলজি হ্যাজ বিন অ্যান ইন্টিগ্রাল পার্ট। বৈশ্বিক প্রযুক্তি অর্থাৎ আন্তর্জাতিক প্রযুক্তি আমাদের এই কাজের একটি বিশাল সাপোর্ট হয়ে আছে। অফ আওয়ার কোয়েস্ট, আমাদের এই মিশনের ক্ষেত্রে, টু এলিমিনেট লেপ্রোসি দূর করার ক্ষেত্রে, অর্থাৎ বিশ্ব যে প্রযুক্তি আছে এই প্রযুক্তি আমাদেরকে বিশাল হেল্প করছে। দ্য র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট ফর লেপ্রোসি ইনফেকশন ফর এক্সাম্পল ওয়াজ ডেভেলপড ইন কনজাংশন উইথ এ ব্রাজিলিয়ান কোম্পানি। অর্থাৎ দ্রুত লেপ্রোসি নির্ণায়ক যে পরীক্ষা এটি আবিষ্কার করা হয়েছে এবং এটাকে আবিষ্কার করা হয়েছে বা এটাকে উন্নত করা হয়েছে ব্রাজিলিয়ান একটি কোম্পানির সাথে সহযোগিতা করে। অর্থাৎ ব্রাজিলিয়ান একটি কোম্পানির সাথে কাজ করে এটাকে আরও উন্নত করা হয়েছে। দিস কোম্পানি কম্বাইন্ড IDRIS leprosy diagnostic antigens with a smartphone based platform. এই কোম্পানি কি করেছে? এই কোম্পানি হচ্ছে IDRIS কর্তৃক ডেভেলপ বা আবিষ্কৃত লেপ্রোসি ডায়াগনস্টিক অ্যান্টিজেনকে একটি স্মার্টফোন বেসড প্ল্যাটফর্মের সাথে সমন্বয় ঘটিয়েছে। দ্যাট স্ট্যান্ডার্ডাইজেস, যেটা আরও উন্নত করে দিচ্ছে বা বৃদ্ধি করতেছে দি অ্যাবিলিটি, ক্ষমতা টু অ্যাকুরেটলি ইন্টারপ্রেট রেজাল্টস, সঠিকভাবে রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে যেটা কাজ করবে, অ্যান্ড গেট এ কোয়ান্টিটেটিভ ভ্যালু, এবং সঠিক রোগের রেজাল্টটা দিবে আমাদেরকে। দ্য টেস্ট রিকোয়ার্স জাস্ট এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড। আর এই টেস্ট করতে মাত্র 1 ফোঁটা রক্ত লাগবে, মিক্সড উইথ এ ডেভেলপিং রিয়েজেন্ট, এবং এটার সাথে রিয়েজেন্ট মেশানো হবে। দ্য অ্যাপিয়ারেন্স অফ 2 লাইন্স, রিপোর্টে যদি 2টি লাইন দেখা যায়, ইন্ডিকেটস, তার মানে হলো দি পারসন ইজ পজিটিভ ফর লেপ্রোসি, তার লেপ্রোসি হয়েছে। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আগের স্লাইডগুলো। ফ্রম দেয়ার, সেখান থেকে দ্য ইনফরমেশন ফ্রম দি ফোন ইজ পুশ টু দ্য পারসনস মেডিকেল রেকর্ডস। সেখান থেকে তার ইনফরমেশন, রোগ সম্পর্কে যে ইনফরমেশন পাওয়া গেছে সেটি সরাসরি পেশেন্টের মেডিকেল রেকর্ডসে মোবাইলের মাধ্যমে চলে যাবে। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নাও বিলিভ, বিশ্বব্যাপী এখন মানুষ বিশ্বাস করছে, উই উইল সুন হ্যাভ দ্য টুলস, আমরা খুব দ্রুত যন্ত্রপাতি পেয়ে যাব বা ব্যবস্থা পেয়ে যাব, টু ফাইনালি এলিমিনেট লেপ্রোসিকে চূড়ান্তভাবে দূর করার ক্ষেত্রে। দ্য নেক্সট স্টেপ ইজ মেকিং দিস ডিজিজ ডিসঅ্যাপিয়ার, তার পরের স্টেপ হবে, পদক্ষেপ হবে এই রোগটিকে পৃথিবী থেকে দূর করে দেওয়া। তো লার্নার্স, আশা করি তোমরা সম্পূর্ণ প্যাসেজটি বুঝতে পেরেছ। যদি কোথাও কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে নক করবে, অথবা তোমরা তোমাদের সাবজেক্ট টিচারকেও নক করতে পারো। তো যাওয়ার আগে কুইজটি আবার মনে করিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কুইজটি আনসার করবে। কুইজ হচ্ছে হাউ মেনি পিপল আর বিং অ্যাফেক্টেড উইথ লেপ্রোসি এভরি ইয়ার। প্রতি বছর কি পরিমাণ মানুষ লেপ্রোসিতে আক্রান্ত হচ্ছে, 2টি অপশন দেওয়া আছে। তো আজকে আর নয়, আমরা আমাদের লেসনের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা সবাই ভালো থাকবে, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ।